সকল সাহাবায়ে কেরাম যেতে লাগলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে যেই পানিগুলো ছিল পানিগুলো শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কি পান করব, কি দিয়া উযু করব, কি দিয়া গোসল করে আমরা নামাজ আদায় করব ইয়া রাসূলুল্লাহ? সেই ব্যবস্থা তো আমাদের কাছে নাই, আমাদের পানি শেষ। আল্লাহ নবীজি বললেন, আমার কাছে এই যে ছোট্ট একটা চামড়ার ব্যাগ ছিল আল্লাহ নবীজির সাথে, চামড়ার মশক ছিল, এটার মধ্যে আল্লাহ নবীজি পানি রাখতেন, ওখান থেকে পানি পান করতেন। আল্লাহ নবীজির কাছে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে যেই পানি ছিল পানিগুলো শেষ, আল্লাহ নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, বুখারী শরীফে হাদিসখানা বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 4150, 4152 নম্বর হাদিস বুখারী শরীফের। হযরত জাবের বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোনো পানি নাই, এখন আমরা উযু করব কি দিয়া, কি পানি খাবো কোথার থেকে, কি দিয়া আমরা গোসল করব, কি দিয়ে আমরা পবিত্রতা হয়ে নামাজ আদায় করব? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে আর তো কোনো ব্যবস্থা নাই। এবার আল্লাহ নবীজি বললেন, ও জাবের, আমার কাছে এই যে একটুখানি পানি আছে, এই পানি দিয়া তো এতটি মানুষের উযু গোসল করা খাওয়া তো সম্ভব হবে না। আল্লাহ নবীজি বললেন, তাহলে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা তার নবীকে মুজিজা দিলেন, ছোট্ট একটা মশক, চামড়ার ছোট্ট একটা ব্যাগ বাম হাতের মধ্যে আল্লাহ নবীজি নিলেন, যেটার মধ্যে সামান্য পানি ছিল। আল্লাহর নবীজির 4টা আঙ্গুল এইভাবে করে ব্যাগের মধ্যে ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একটা ব্যাগের মধ্যে বাম হাতে ব্যাগটা নিয়ে আল্লাহর নবীজি ডান হাত দিয়ে এইভাবে ব্যাগটার মধ্যে আঙ্গুলগুলো ঢুকায় দিলেন। আল্লাহর নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু দেখলাম আল্লাহর নবীজির আঙ্গুলগুলো ব্যাগের মধ্যে ঢুকলো, তল দিয়া আল্লাহর নবীজির আঙ্গুলের কুদরতি আঙ্গুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পানির ঝর্ণা বের করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, আমি দেখলাম পানির ঝর্ণা বের হইতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীজির সাহাবী জিজ্ঞাসা করলেন, ও জাবের? হযরত জাবের বললেন, আমরা আল্লাহর নবীজির হাতের ইশারায়, হাতের পরশে যে ঝর্ণা বের হয়েছিল, ওই ঝর্ণা থেকে আমরা তৃপ্তি সহকারে পানি পান করলাম। যাদের ওযু লাগলো তারা ওযু করে নিল, যাদের গোসল লাগলো তারা গোসল করে পবিত্রতা হয়ে গেল। এরপরে দেখলাম আল্লাহ নবীজিকে সাহাবীকে জিজ্ঞাসা করলো, জাবের, ওই জায়গায় তোমরা আল্লাহ নবীজির সাথে কতজন সাহাবী ছিলাম? এবার জাবের বলল, তা কমপক্ষে 1500 হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কাছে কমসে কম ওই সফরে আমরা 1500 সাহাবী ছিলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম। হযরত জাবের বললেন, খালি 1500 নয়, ওই জায়গায় আল্লাহ নবীর হাতের কুদরতি ইশারায় মুজিজায় যে পানি বের হইতেছিল, ওই পানিগুলো যদি 1 লক্ষ সাহাবীও আমরা ওই জায়গায় থাকতাম, তারপরেও আল্লাহর নবীর হাতের ইশারায় ঝর্ণার পানি শেষ হতো না।